দর্শক, গুরুত্বপূর্ণ খবর হচ্ছে ক্লিন ইমেজের আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এটি এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না। যেহেতু আওয়ামী লীগ দলগতভাবে নির্বাচনে অংশ নিতে পারবে না, ফলে আওয়ামী লীগের সমর্থক নেতা কর্মীরা, যাদের বিরুদ্ধে কোনো গণহত্যার, দুর্নীতি, লুটপাটের কোনো অভিযোগ নেই, তেমন আওয়ামী লীগের নেতাকর্মীরা বা যে কেউ আওয়ামী লীগের সহানুভূতিশীল ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবে। স্বতন্ত্র হিসেবে এই ব্যাপারে কোনো বাধা থাকবে না। ইউরোপের কয়েকটি দেশ যোগাযোগ করেছে, সরকারকে বলেছে যে আওয়ামী লীগকে যাতে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়, কিন্তু যেহেতু বিচার প্রক্রিয়ার মধ্যে আছে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী, সুতরাং এই পর্যায়ে আওয়ামী লীগকে দলগতভাবে আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে সরকার সিদ্ধান্ত নিতে পারবে না। ফলে এর ফলে দেশে আবার একটি অশান্তি তৈরি হবে। আপাতত একটা সমাধান হচ্ছে এই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা ক্লিন ইমেজ, আবারও বলি ক্লিন ইমেজ, তারা নির্বাচনে অংশ নিতে পারবে। তাদের পরিপূর্ণ নিরাপত্তা দেবে সরকার। এই ব্যাপারে সরকারের মনোভাবটা ইউরোপের কয়েকটি দেশকে জানিয়ে দেওয়া হয়েছে। দর্শক, এই ব্যাপারে যে রিপোর্টটি এসছে, অ্যাকচুয়ালি এসছে মানবজমিন পত্রিকার এই রিপোর্টে এই কথা বলা হয়েছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজের ব্যক্তিরা অংশ নিতে পারবে স্বতন্ত্রভাবে। যেটি খবরে আরও বলা হচ্ছে যে আওয়ামী লীগের একটা অংশ তারা দলগতভাবে সংগঠিত হতে চেয়েছিল, কিন্তু শেখ হাসিনা তাতে রাজি হননি বা সায় দেননি। শেখ হাসিনা মনে করেন যে যদি আওয়ামী লীগের নামে অন্য কোনো অংশ যদি সংগঠিত হয়, তাহলে মূল আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না। সরকার এটাকে ম্যানিপুলেট করবে এবং ওই রিফাইন্ড আওয়ামী লীগ বা সংস্কার আওয়ামী লীগ, ওই আওয়ামী লীগকে তখন এমনও হতে পারে যে তারা মূল দলের সঙ্গে বিশ্বাসঘাতকতাও করতে পারে। সুতরাং সার্বিক বিবেচনায় শেখ হাসিনা মনে করেন লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এবং পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারবে, সেই কারণে মত দেননি। কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা বা যদি কেউ আওয়ামী লীগ মোনা কেউ নির্বাচনে অংশ নেয়, সেই ক্ষেত্রে আওয়ামী লীগ বাধা দেবে না এবং সরকার তাদের নিরাপত্তা দেবে, এমন একটি আলোচনা কিন্তু ভেতরে ভেতরে চলছে। এটাই হচ্ছে মানব জমিনের সূত্র। দর্শক, আমি আগেই বলেছিলাম যে অনেকটা পিটিআইয়ের মতন লাস্ট নির্বাচনে পিটিআই কিন্তু দলগতভাবে অংশ নিতে পারেনি। পিটিআইয়ের সদস্যরা স্বতন্ত্রভাবে নির্বাচন করেছে এবং বিভিন্ন প্রতীক নিয়ে নির্বাচন করেছে, কিন্তু ওইসব নির্বাচন এলাকার জনগণ জানে যে অমুকে হচ্ছে পিটিআইয়ের প্রার্থী, এবং এত পরিমাণ তাদেরকে ভোট দিয়েছিল যে দেখা যাচ্ছিল যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই মানে বেশি আসনে জয়ী হচ্ছে। পরে কারসাজি করে সেই সংখ্যাটা কমানো হয় এবং সেটি এক ধরনের বলা যায় নির্বাচনের জাল জালিয়াতির আশ্রয় নেয় সরকার। এইভাবে কোনো রকম ভাবে পিঠ বাঁচায় ক্ষমতাসীনরা। বর্তমানে যে মুসলিম লীগ এবং পিপিপির জোট সরকার আছে, তারা সেই বিজয়টা ছিনিয়ে নেয়। এই ক্ষেত্রে যদি স্বতন্ত্র সদস্যরা স্বতন্ত্রভাবে যদি নির্বাচন হয়, অনেকটা আমির যারা আওয়ামী লীগের নমিনেশন পায়নি, তারা যেমন ঈগল এবং ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, এক্ষেত্রে যদি তারা সেই আয়োজনটা করে, তাহলেও কিন্তু বেশ কিছু আসন তারা ছিনিয়ে নিতে পারবে বলে রাজনৈতিক মহল মনে করছেন। দর্শক।